এখনো খুনি হাসিনার মুক্ত হয় নাই। পার্বত্য চট্টগ্রামে সেই খুনি হাসিনার দোসর, খুনি হাসিনার গডফাদার এই সুপ্রদীপ চাকমা তখনকার সময় খুনি হাসিনার নিয়োগপ্রাপ্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত এই সুপ্রদীপ চাকমা দেখা যাবে পরবর্তীতে আবার পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা হিসেবে নিয়োগ পায়। সে যাকে এখন জুলাই ছাত্র আন্দোলনে 2000 ছাত্র ঢাকা রাজপথে বলিদান হয়ে রক্ত হয়ে আজকে যেভাবে করে আত্মবলিদান দিয়েছেন 50,000-এর অধিক ছাত্র তা পঙ্গুত্ব বরণ করছেন। এরই মাঝে আজকে তখনকার সময় যেটা হয় সে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি তথাকথিত প্রতিমন্ত্রী ত্রিপুরা রাঙ্গামাটি দিবঙ্কর তালুকরা তথাকথিত এমপি দিবঙ্কর তালুকরা বান্দরবানের তথাকথিত এমপি বীর বাহাদুরের পোষ্যপুত্র হিসেবে পরিচিত ছিল এই সুপ্রদীপ চাকমা। সেই সুপ্রদীপ চাকমা পরবর্তীতে দেখা যাবে আপনার জুলাই আন্দোলনের পরে কোন সিস্টেমে কোন টেকনিকে আবার যে পার্বত্য প্রতিষ্ঠা হয়েছে তার জন্য সারা বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে টেকটুরিয়া রূপসা থেকে পাটুরিয়া সব জায়গায় আজকে সবাই একটা প্রশ্ন হিসেবে আবির্ভূত হয়েছে সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন এই সুপ্রদীপ চাকমা শুধু পার্বত্য চট্টগ্রামের প্রতিষ্ঠা হয়েছে তার কিন্তু না, সেই পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামে যে সাংবিধানিক পদগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ দোসরদেরকে যাদের সাথে ওবায়দুল কাদের, দীপুমণি কিংবা নেতৃত্ব স্থানীয় যে আওয়ামী লীগের গুলো যে যার সাথে ছবি আছে সেগুলোকে লিস্ট করে পার্বত্য চট্টগ্রামের সাংবিধানিক পোস্টে সেই নিয়োগ দিয়েছে। বন্ধুরা, আজকে আপনারা জানেন এই যে ঢাকা তথা এই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই জুলাই বিরোধী জুলাইয়ের ছাত্ররা আবার জেগে উঠেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে তার জন্য যদি এই সুপ্রদীপ চাকমাকে যদি অপসারণ করানো হয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিস্ফোরণ করতে পারে। সেজন্য এই সব দায় সুপ্রদীপের উপর বর্তাবে এবং যেটা বর্তমান মাননীয় উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের ভাবমূর্তি নষ্ট করবে, এই সরকারকে ভাবমূর্তি নষ্ট করবে। আর জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী যে অ্যাডভাইজার সাহেবরা আছেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক নৌবাহিনী, দেশপ্রেমিক বিমান বাহিনী থেকে শুরু করে দেশপ্রেমিক ডিজিএফআই, দেশপ্রেমিক এনএসআই, দেশপ্রেমিক আর্মি সিকিউরিটি ইউনিট, এসবি, ডিজি সবাই প্রত্যেকে এখানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকে নতুন এই বাংলাদেশে নতুন এই জুলাই আন্দোলনে বেশিরভাগ বিরোধী আন্দোলনে যে সামনে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সামনের দিকে যে আহ্বান করবো সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের এটা মনে রাখা চলবে না, মনে রাখতে হবে এই পলিটিক্যালি রাজনৈতিকভাবে শেষ বলতে কোনো কথা নাই। এই ফ্যাসিস্ট হাসিনা কিন্তু এখন উপরে রেখেছে, আবার কিভাবে বাংলাদেশিকে তার সে অপকর্মগুলো করার চেষ্টা করে। আজ কোনো কারণে যদি হাসিনা আবার যদি ভারত এসে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, আপনারা জানবেন এই কুখ্যাত সুপ্রদীপ আওয়ামী লীগের গডফাদারের সুপ্রদীপ আওয়ামী লীগের কঠোর দোষর সুপ্রদীপকে আবার এই তখনকার এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আবার উপহার স্বরূপ সুপ্রদীপ চাকমাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেবে। কিন্তু তখন আমাদের অবস্থা কি হবে? মাননীয় সেনাপ্রধান, দেশপ্রেমিক সেনাবাহিনী, মাননীয় চিফ অ্যাডভাইজার ইউনুস সাহেব, আজকে যারা জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী অ্যাডভাইজার সাহেবরা আপনারা দেখেন সেই 17 বছর ধরে হত্যা, গুম, খুন সব কিছু করে যারা ছিলেন সবাই আপনারা
সবাইকে একসাথে এই সুপ্রদীপ চাকমাকে আছে সামনে রবিবার থেকে কর্মদিবস, সামনে কর্মদিবসের সামনে সপ্তাহে এক সপ্তাহের ভিতরে অপসারণ করে জুলাই আন্দোলনে যারা যারা স্পিরিট ছিলেন, নেতৃত্ব দানকারী ছিলেন, তাদের ভিতরে যোগ্য সব ব্যক্তিকে দিয়ে একটা নতুন পার্বত্য ব্যবস্থা নিয়োগ দেওয়া হোক।